ওই ছোটখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। শুনলেন তো, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো নিয়ে বাংলাদেশের বেশিরভাগ নেতাদের মনোভাব ঠিক কি? প্রতিবাদ আগেও হয়েছে, প্রতিবাদ আজও হচ্ছে, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। শেখ হাসিনা যেন সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দানকারী হিসাবে নিজেকে মেলে ধরেন। তিনিও তার দলের সাংসদদের মুখে লাগাম টানতে পারেননি। মোহাম্মদ ইউনূসও পারছেন না। যদিও শারদীয়া উৎসবের সঙ্গে যেখানে গাঁজা এবং মদ খাওয়াকে জড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা। কিন্তু ৪-৫ দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাকে ধমক পর্যন্ত দেননি। অন্যদিকে জাহাঙ্গীর আলম চৌধুরীর করা মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালো। কিন্তু কোনো হেলদোল নেই স্বরাষ্ট্র উপদেষ্টার। তবে কূটনৈতিক মহল মনে করছে স্বরাষ্ট্র উপদেষ্টার এহেন মন্তব্য যে ভারত ভালোভাবে নেয়নি সেটা বুঝিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। We understand that extremists were clamoring for demolishing the Durga temple in Khilket, Dhaka. The interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the deity before it was shifted. We are dismayed that such incidents continue to reoccur in Bangladesh. Let me underline that it is the responsibility of the interim government of Bangladesh to protect Hindus